আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইনি ডিলাইট বাই টিনা। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো অরেঞ্জ কেকের একটি বেস এবং সেই সাথে কিভাবে রাউন্ড শেপ থেকে বাটারফ্লাই শেপ দিয়ে পুরো ডেকোরেশনটি করেছি। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, আশা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি অরেঞ্জ কেকের বেসটি রেডি করব। এর জন্য আমি শুকনো উপকরণগুলো আগে চেলে নেওয়ার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ এবং 1/4 কাপ ময়দা। এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে নিব। এবার দিয়ে দিলাম লবণ 1/4 চা চামচ। ব্যাস, এবার লবণটুকু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে একটি শুকনো বোলে নিয়ে নিব 5টি রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে করে নিতে হবে। এবার সবগুলো ডিম আমি ভেঙে নিচ্ছি। আমি ডিমের সাদা অংশগুলো থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার নিয়ে নিলাম চিনি 1 কাপ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা আমি একবারে মেশাবো না, 4 থেকে 5 বারের মতো করে মিশিয়ে নিব। প্রথমে আমি একটু হালকা হাতে বিট করে নিচ্ছি। আমার চিনি মেশানো প্রায় শেষ। ডিমের ফোমটা ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি বিটারটাকে উপরে উঠিয়ে একটা 8 লিখে নিচ্ছি। যদি সাথে সাথে মিশে না যায় তাহলে বুঝে নিতে হবে যে ডিমের ফোমটা সম্পূর্ণভাবে ঠিক হয়েছে। এবার আমি দিয়ে দিলাম ডিমের কুসুমগুলোকে এবং অরেঞ্জ জেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে এবার আবারও বিট করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো করে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো অরেঞ্জ ইমালশন এবং তেল দিয়ে দিলাম 1/4 কাপের মতো করে। অনেকেই স্পঞ্জ কেকে তেলটা স্কিপ করেন, সেক্ষেত্রে আপনারাও চাইলেই তেলটাকে স্কিপ করতে পারেন। এবার খুব বেশি বিট করা যাবে না, 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে নিব। আমার বিট করা শেষ। এবার শুকনো উপকরণগুলোকে 3 থেকে 4 বারের মতো করে ধাপে ধাপে মেশাবো এবং সেই সাথে মাঝখানে দিয়ে দিব অরেঞ্জ জুস 1/2 কাপের মতো। অরেঞ্জ জুসটুকু আমি শুকনো উপকরণের সাথে ধাপে ধাপে মেশাবো। এবার হালকা হাতে ফোল্ডিং মেথডে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মেশাবো যেন ডিমের ফোমটা কোনোভাবেই নষ্ট হয়ে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আমার শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে মেশানো শেষ। এবার 12 ইঞ্চি সাইজের একটি রাউন্ড মোল্ডে আমি সবগুলো ব্যাটার ঢেলে দিব। আমার সবগুলো ব্যাটার ঢালা শেষ। এখন একটি টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব যেন কোনো বাবল ক্রিয়েট না হয়।
এরপর একটু ট্যাপ করে প্রিহিট ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে দিব 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিব। আমার কেকটি বেক হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কেকটি ঠিক কেমন হয়েছে। দেখুন কেকটা খুবই স্পঞ্জ এবং সফট হয়েছে। এবার আমি স্লাইস করে নিব। আমি এখানে 2 স্লাইস করে নিয়েছি, আপনারা চাইলে এটিকে 3টি স্লাইসও করে নিতে পারেন। দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এবার ডেকোরেশন করার জন্য আমি এখানে বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। এবার ক্রিমটাকে আমি বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা স্টিফ হয়ে যাচ্ছে। ক্রিমে আমি কোনো প্রকার চিনি বা কোনো কিছুই ব্যবহার করব না, কারণ ক্রিমটা যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে। আমার ক্রিমটি বিট করা প্রায় শেষ। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ক্রিমটা কতটা স্টিফ হয়েছে। এবার ডেকোরেশন করার পালা। এবার টার্ন টেবিলের উপর আমি একটি বোর্ড বসিয়ে দিয়ে সেখানে কিছুটা ক্রিম লাগিয়ে দিয়ে কেকের একটি স্লাইস বসিয়ে দিলাম। এখানে সুগার সিরাপ হিসেবে ব্যবহার করব অরেঞ্জ জুস। আমি অরেঞ্জ জুসে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। ক্রিম যেন খুব ভালোভাবে সব দিক থেকে সমানভাবে কোটিং করা যায় সেজন্য আমি একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিলাম। এবার ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী ক্রিমটাকে কোট করে নিতে হবে। প্রথম লেয়ারে ক্রিম দেওয়ার পর এবার দ্বিতীয় লেয়ারটা আমি উপর দিকটা দিয়ে দিলাম। এবার বাকি অরেঞ্জ জুসটুকু সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার পাইপিং ব্যাগে থাকা হালকা একটু ক্রিম দিয়ে আমি উপর দিকটা ক্রিম কোট করে নিব। এরপর ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ভিতরের ক্রিমটা পুরোপুরি সেট হয়ে গেলে এবার আমি বাটারফ্লাই শেপ দেওয়ার জন্য মাঝখান দিকটা একটু কেটে নিব। মাঝখানে কেটে আমি একটা পাশ আলাদা করে ঘুরিয়ে দিব, ঠিক সেমভাবে অপর পাশটাও আমি ঘুরিয়ে দিব। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী সবটা করে নিতে হবে। এবার 2 পাশের মাঝখান থেকে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কেটে নিতে হবে, এতে করে বাটারফ্লাইয়ের খুব সুন্দর একটা শেপ চলে আসবে। এবার পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে পুরো কেকটাতে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। সম্পূর্ণ ভিডিওটি এবার ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী করে নিতে হবে। উপরে ক্রিমের লেয়ারটুকু দেওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে ক্রিমটাকে ফিনিশিং দিয়ে নিব। খুব একটা ভালো করে সমান করার দরকার নেই, কারণ আমি এর উপরেও অন্য একটি কালার ব্যবহার করব। আমার ফিনিশিং প্রায় দেওয়া শেষ। এখন আমি কিছুটা ক্রিম নিয়ে কয়েক ফোঁটা লাল রং দিয়ে একটা গোলাপি কালারের ক্রিম তৈরি করে নিব। এবার ক্রিমটাকে পাইপিং ব্যাগে নিয়ে ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী ক্রিমটাকে আমি উপর দিয়ে দিচ্ছি। এবার একটি প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমগুলোকে একটু সামনের দিকটা হালকা হাতে টেনে দিচ্ছি। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী করতে হবে। এক্ষেত্রে খুব ভালোভাবে ফিনিশিং দেওয়ার কোনো কিছুই নেই, আমি জাস্ট প্যালেট নাইফটাকে একটু সামান্য করে সামনের দিকটা টেনে দিচ্ছি। এবার প্যালেট নাইফের মাথায় কিছুটা লাল রং লাগিয়ে হালকা হাতে একটু টেনে টেনে দিচ্ছি, যেন লাল রংটা একটু ভালোভাবে বোঝা যায়। এতে একটা সুন্দর ডিজাইনও তৈরি হচ্ছে। এবার আমি সে একই গোলাপি কালার ক্রিমটা দিয়ে মাঝখানে একটু ডট ডট করে দিয়ে দিচ্ছি। এবার একটি রোজ নজেল নিয়ে আমি গোলাপগুলো করে নিব। যদিও নজেলের গায়ে কোনো নাম্বার লেখা নেই, তাই আমি বলতে পারছি না যে এটি কোন নাম্বার নজেল। তবে এর চিকন অংশটুকু আমি উপর দিকটা রেখে মোটা অংশটাকে নিচে রেখে আমি ফুলগুলো করে নিচ্ছি। আপনারাও ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ঠিক একইভাবে ফুলগুলো করে নেবেন।
আরও একটি রোজ নজল নিয়ে আমি সাদা কালার ক্রিম দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি কেকের উপরেই। এবার কিছুটা ক্রিমে আমি সবুজ কালার দিয়ে পাতাগুলো করে নিচ্ছি। এখন কিছুটা স্প্রিংকেল দিয়ে উপরটা দিয়ে দিচ্ছি যেন দেখতে খুব সুন্দর লাগে। ব্যাস হয়ে গেল আমার খুব সুন্দর বাটারফ্লাই শেপ কেক। তাহলে আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য অন্য কোনো এক সময় অন্য কোনো এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।